ইয়া আজিজু ৭০ বার পড়ে আঙ্গুলের ইশারায় শত্রুকে হাসাতে পারবেন, কাঁদাতে পারবেন, নাচাতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন শত্রুকে। প্রিয় ভাই বোনেরা, আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, শত্রু অনেক ধনভাণ্ডার রয়েছে, শত্রু অনেক শক্তিশালী, শত্রুর জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কোনোভাবেই পারছেন না, চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করে, টেনে হিচড়ে আপনাকে আপনার শত্রু নামাইতে চায়। আপনি আমলটি করুন, নামটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে শায়েস্তা করে দিবেন, দমন করে দিবেন, নিস্তেজ করে দিবেন। যা বলবেন তাই আপনার শত্রু শুনবে, আপনার অবাধ্য আপনার শত্রু হবে না। প্রিয় ভাই বোনেরা, কোনো ক্ষতি আর করতে পারবে না। নামটি আপনি পাঠ করে আঙ্গুলের ইশারা করুন তার দিকে, দেখবেন দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসবেন, আর শত্রুর নাম, শত্রুর মায়ের নামটা সংগ্রহ করবেন, নিয়ে আপনি বসবেন। এরপর আপনি সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, শত্রু যত শক্তিশালী হোক, আপনার সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে, হাটে, মাঠে, যেখানে আপনার সাথে দেখা আপনার সম্মান নষ্ট করে, আপনার ক্ষতি করতে চায়, আপনার জানের শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনি নামটি পাঠ করুন আর মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এবং আঙ্গুল দিয়ে ইশারা করুন, দেখবেন শত্রু দমন হয়ে যাবে, শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে অন্যায় অপরাধ করবো না ভাবে বলবে। তো আমার দেখাই নিয়মে যে দোয়াটি করেন, শত্রু নিস্তেজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পর নামটি পাঠ করবেন। আমি নামটি বলে দিচ্ছি, তারপরে কি করবেন পরবর্তীতে তাও পরে বলে দেবো, আগে নামটি বলে নেই। ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। এবার যখন পাঠ করা যাবে, একটু ফুদেন, ফুদিয়ে শত্রুর দিকে ভাবে ইশারা করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। পাঠ করে সবার একটু, তারপর আবার ইশারা করবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। পাঠ করার সবার একটু ফুদে আবার শত্রুর দিকে ভাবে ইশারা করবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার করবেন? ৭০ বার পাঠ করবেন। ৩ বার ভাবে ইশারা করবেন, বেশি করতে হবে না। শেষে ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন, আবার ইশারা করবেন। আপনি প্রিয় ভাই বোনেরা, শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, আপনার দিকে আর তাকাতেই পারবেন। আপনি যে রাস্তা থেকে হাঁটবেন সেই রাস্তা সে হাঁটবেন। এভাবে আমলটি করার শেষে আপনি রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, একেবারে শায়েস্তা করে দিন, শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, আমার যেন ক্ষতি না করে। হে আল্লাহ, অনেক ক্ষতি করতেছে আল্লাহ, আমি অনেক জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, আপনি আমার শত্রু থেকে আমাকে রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, আপনার জীবন হবে সুখময়।
এবং শান্তিপূর্ণ।